কি হচ্ছে আমাদের কালীগঞ্জে? একের পর এক খুন, হুমকি, রাহাজানি, চাঁদাবাজি, সন্ত্রাসী, ডাকাতি, চুরি, ছিনতাই একটার পর একটা লেগেই আছে। তেমনি আজকে ঘটে গেল আরেকটি ঘটনা। ঝিনাইদহ কালীগঞ্জে বাকুলিয়াতে হুসাইন নামে একটি ছেলে কলেজ থেকে বাড়ি ফেরার পথে বাকুলিয়াতে শ্রীরামপুর দিয়ে একটা ফাঁকা একটা মাঠ পড়ে বাড়ি আসার জন্য ওখানে কিছু সন্ত্রাসী বাহিনী ওত পেতে বসে থেকে তাকে দা এবং দেশীয় অস্ত্র নিয়ে ৬ থেকে ৭ জন একটা নির্মম হত্যার পরিকল্পনা করে। আজকে হয়তোবা হুসাইন হায়াত ছিল, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছে। এমনও ঘটনা আজ আমাদের সমাজে হাজার হাজার জায়গায় ঘটে যাচ্ছে প্রতিনিয়ত। গত ৮ তারিখ আমি বেসপাড়া মাঠের ভেতরে ওরা কয়েকজন বসে নেশা দ্রব্য নিয়ে গাঁজা সেবনের উদ্দেশ্যে ওরা ওখানে বসেছিল। বসার পরে ওরা গাঁজা সেবন করছিল এবং আমি এবং আমার সাথে বাকুলিয়ার কিছু জনগণ সবাই মিলে তাদেরকে আটক করি। আটক করার পরে ওই সময় তাদের সাথে একটু তর্কাতর্কি হওয়ার পরে তারা এক পর্যায়ে ক্ষমা চেয়ে চলে যায় এবং পরবর্তীতে তারা থ্রেট দিয়ে দেয়, হুমকি দিয়ে দেয়। যাওয়ার পরে যে আমি আজকে বেলা 11:30টার দিকে আমি কলেজ থেকে বাড়ি আসার পথে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে ওইখানে অবস্থান করে এবং পেছন থেকে এসে আমাকে দা দিয়ে পেছনে একটা কোপ দেয় মাথার উপরে। কোপ দেওয়ার কারণে আমার মাথা কেটে যায় এবং সাথে সাথে চারপাশ থেকে কারো হাতে হাতল ছিল, কারো হাতে রড ছিল, সবাই মিলে আমার উপর আক্রমণ করে এবং এক পর্যায়ে সাধারণ মানুষ আসলে তারা পালিয়ে যায় এবং এদের ভেতরে ছিল মুন্না, তারপরে সাথে ছিল সাব্বির, আর সাথে ছিল রিয়াজ, রানা, শাকিল। এরা পরবর্তীতে আর এদের বাসা হচ্ছে সবার বাড়ি, একজনের বাসা বাকুলিয়া এবং 4জনের বাসা শ্রীরামপুরের ভেতরে এবং আরও যারা ছিল তাদেরকে ওইভাবে আমি দেখতে পারিনি। প্রথমে 4-5জন আসছিল, পরে আরও আসছিল এবং পরে গ্রামবাসী আসার কারণে তারা পালিয়ে যায়। আজ হুসাইনকে হত্যার চেষ্টা হয়েছে, তার অপরাধ কি? 7 এপ্রিল আমাদের এখান থেকে মাঠে যাইতে যে রোড, ওই রোডে ধরেন শ্রীরামপুরের কিছু ছেলে পেলে এসে গাঁজা খাচ্ছিল। ওই জন্য আমরা ভিডিও শুরু করি। ভিডিও করার পরে ওরা ফোন কেটে নিয়েছিল আমাদের কাছ থেকে, আর ওখান থেকে হাতাবাই হচ্ছে, কারণ যে তারপরে কথা কাটাকাটি হচ্ছে ওই নিয়ে। তারপরে ওরা হুমকি দিয়ে চলে গেছে। মাপু চাইছিল আমাদের এখানে যে